এখন আমরা অধিবৃত্তের স্পর্শ করার কন্ডিশনটা আমরা দেখব। যেরকম উপবৃত্তে আমরা দেখে আসছি যে এই অধিবৃত্তকে এই রেখাটা স্পর্শ করার শর্তকে আমরা কি করছিলাম, উপবৃত্তের জন্য দুটো ইকুয়েশনকে সলভ করব, করে এক্স এর একটা দ্বিঘাত রাশি আসবে, সেটা নিশ্চয়ই জিরো ধরবো, তাহলে আমরা সেটাই হচ্ছে স্পর্শ করার কন্ডিশন। আমরা এখানে তাই করব। এই ওয়াই এর মান mx প্লাস সি এখানে যদি বসায় দাও তাহলে কত আসবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে mx প্লাস সি হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত চলে আসবে 1। এটা যদি সলভ করো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে লসাগু, এখানে চলে গেলে থাকবে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্বারা গুণ হবে এ স্কোয়ার এম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ছিল মাইনাস এ স্কোয়ার 2m এক্স সি প্লাস না প্লাস না, এটা এখানেও মাইনাস হয়ে যাবে, তাহলে চলে আসবে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু আসবে 1। দ্যাট মিনস এক্স স্কোয়ার যদি তুমি এখান থেকে কমন নাও তাহলে থাকবে কত, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম এ স্কোয়ার মাইনাস এক্স যদি কমন নাও তাহলে থাকে 2mc এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 0 থাকবে। এখান থেকে মাইনাস জন্য কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। এটা এক্স এর একটা দ্বিঘাত রাশি আসছে, কি ফরম্যাটের, এক্স স্কোয়ার আছে এখানে আর এখানে একটা এক্স টার্ম আছে। তো এটা আমরা যদি দেখি যে এটা অধিবৃত্ত যদি হয় তাহলে অধিবৃত্ত এবং একটা রেখা আমরা কি করছি, সমাধান করছি। সমাধান করে এক্স এর একটা দ্বিঘাত রাশি পাইছি, সিমিলার কথা, দ্বিঘাত রাশি পাইছি মানে এক্স এর দুটো মান পাওয়া যাবে। দ্যাট মিনস আমাদের অধিবৃত্ত যদি এরকম হয়, রেখাটা এরকম যদি হয় তাহলে কয়টা বিন্দুতে ছেদ করলো দেখো, একটা বিন্দুতে, বাট দুইটা বিন্দুতে ছেদ করলো, এক্স এর দুটো মান পাওয়া যাবে, দ্যাট মিনস দুইটা বিন্দুতে ছেদ করবে। কিন্তু আমি তো চাচ্ছি না এটাকে স্পর্শ করবে, স্পর্শ করবে মানে জাস্ট এরকম করে যাবে, তার মানে কয়টা বিন্দুতে ছেদ করবে বলো তো, স্পর্শকটা একটা বিন্দুতে। তাহলে একটা দ্বিঘাত রাশির একটা এক্স এর মান পাওয়া যাওয়া লাগবে, একটা দ্বিঘাত রাশির একটা এক্স এর মান পাওয়া হচ্ছে মানে কি যে মান আসলে দুটোই পাওয়া কিন্তু মান দুইটা সমান, তখন আমরা বলতে পারি একটা দ্বিঘাত রাশির মূল দুইটা হচ্ছে একটা। তার মানে কোন একটা দ্বিঘাত রাশির যদি একটা মূল থাকতে হয়, একটা মূল মানে দুটো মূলই পাওয়া, অর্থাৎ মূল দুইটা সমান হওয়া, এটাই হচ্ছে কন্ডিশন। সবসময় বলতেছি স্পর্শকের কন্ডিশন হচ্ছে দ্বিঘাত রাশির নিশ্চয়ক 0 হবে, অর্থাৎ মূল দুটি সমান হবে, এটার জন্য নিশ্চয়ক 0 হবে, এটাই হচ্ছে শর্ত। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 2mc a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a, এ কত, এ ছিল এটা, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার, আর সিটা ছিল কত, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হবে কত 0। এটা যদি তুমি সলভ করো আলটিমেটলি লাস্ট পর্যন্ত পাবা কি, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে কন্ডিশন। এখানে সিটা হচ্ছে রেখার সি, এম এটা হচ্ছে অধিবৃত্তের এ, এমটা হচ্ছে রেখার এম, আর বিটা হচ্ছে আমাদের অধিবৃত্তের এম, এটাই হচ্ছে কন্ডিশন যে এই অধিবৃত্তকে এই রেখাটা স্পর্শ করার শর্ত হচ্ছে এটা। এখন যদি তোমাকে একটা এক্সাম্পল আমি দিই, নর্মালি সাপোজ ধরো বলা হলো যে এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1, এই রেখাকে এক্স প্লাস 5y ইকুয়ালস টু সি, এই অধিবৃত্তকে এই রেখাটি স্পর্শ করলে বললো সি সমান কত বের করো। তাহলে আমরা কি করব, যদি আমি শর্টকাটে করি নর্মালি, তাহলে আমাদের যেটা করতে হবে কি করব, এখান থেকে এর মানটা বের করি, এ সমান সমান হচ্ছে কত 3, বি সমান সমান কত 2, আর এটা যদি y সমান mx প্লাস সি তে আমরা কনভার্ট করতে চাই তাহলে y সমান mx প্লাস সি, তাহলে y ইকুয়ালস টু চলে আসবে মাইনাস 1/5 ইন্টু এক্স প্লাস সি বাই 5, এটা হচ্ছে y সমান mx প্লাস সি তে যদি কনভার্ট করি তাহলে এরকম আসবে। তাহলে m মানে হচ্ছে 1/5 আর c মানে হচ্ছে c বাই 5। তো যদি শর্ত কি আমাদের ছিল, এই রেখাটা স্পর্শ করার শর্ত c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার, c মানে কত c বাই 5 হোল স্কয়ার, a স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার ইনটু m স্কয়ার মাইনাস 1/5 তার উপর স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 2 এর উপর স্কয়ার। এখান থেকে ইজিলি c এর মানটা বের করতে পারবো। এটা হচ্ছে আমরা কোথায় করতে পারবো, এমসিকিউ তে করতে পারবো। যদি বলে এই অধিবৃত্তকে এই রেখাটা স্পর্শ করলে সি এর মান কত, আমরা এমসিকিউ তে এইভাবে করতে পারবো। যদি রিটেনই করতে বলে তাহলে কিভাবে করতে হবে, এই তো এখানে যেটা করেছিলাম আমরা সেভাবেই করব। এখান থেকে y এর মানটা যেটা পাইছি ওইটা নিয়ে এখানে বসাই দিব, বসাই দিলে কি পাবো, x এর একটা দ্বিঘাত রাশি পাবো, সেই দ্বিঘাত রাশির নিশ্চয়ই 0 ধরলেই দেখবা c এর মানটা এটা চলে আসবে। আবার বলতেছি, এই অধিবৃত্তের সমীকরণ এবং এই রেখার সমীকরণ দুইটা সলভ করবা, মানে y এর মানটা নিয়ে এখানে বসাই দিবা, x এর একটা দ্বিঘাত রাশি পাবা, স্পর্শ করার শর্ত যেটা ওই দ্বিঘাত রাশি নিশ্চয়ই 0 ধরবা, ধরলেই c এর মানটা পাওয়া যাবে। রিটেনে আমরা এভাবেই করব।